বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাবিস অনলাইন ক্লাসে আমার সকল শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমি রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আমার ইমেল আইডি rabia.shiuni@gmail.com এবং আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা হলো রাবিয়াস অনলাইন ক্লাস। তো আমি আমার ইমেল নাম্বার এবং আ আ আমার ইউটিউব চ্যানেলটির নাম এইজন্য বললাম, যাতে তোমরা আমার যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা আমাকে সরাসরি মেইল করতে পারো। অথবা আমাকে আমার যে ইউটিউব চ্যানেলে যেখানে আমার ক্লাসগুলো আপলোড দেওয়া হয় এবং পরবর্তীতে সেখান থেকে আমি আমার যে রামপাল কলেজের যে পেজ আছে, রামপাল কলেজ মুন্সিগঞ্জ লিখে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে। ওই পেজের যে পোস্টগুলো করা থাকবে, সেখানের যে কমেন্ট বক্স থাকবে, সেখানে তোমরা তোমাদের সমস্যাগুলো আমাকে কমেন্ট করে জানাবে। আমি সেগুলোর রিপ্লাই দেব ইনশাল্লাহ। আজকে যাদের জন্য আমার এই ক্লাসটি তৈরি করা হয়েছে, আ তারা হলো আ আমাদের রামপাল মহাবিদ্যালয়ের আম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা আছো, তাদের জন্য আজকে আ আমি ১ম পত্র নিয়ে আমি এই ক্লাসটি আ আজকে তৈরি করেছি। তো আ আজকে যারা ১ম বর্ষে আছো, তাদের জন্য এটা হবে ৪র্থ ক্লাস এবং যারা ২য় বর্ষে আছো, তাদের জন্য হবে এটা ১৪তম ক্লাস তোমাদের সাথে আমার অনলাইনে, হ্যাঁ? অনলাইনে। আর ১ম বর্ষের সবার সাথে তো আমার অনলাইনেই ক্লাস হচ্ছে। কারণ তোমাদের সাথে এখনো মানে সরাসরি কোনো ক্লাস নেওয়ার সুযোগ এখনো হয়নি। তবে দ্রুতই হবে আশা করছি। আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কারণ ও ফলাফল। আমাদের ১ম এই আলোচনা করা উচিত ছিল আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনকাল সেই সম্পর্কে। তো আমরা এটি স্কিপ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কারণ ও ফলাফলটা আজকে আলোচনা করছি। এবং পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা সনদ বা চার্টার অফ মদিনা সেটা নিয়ে আলোচনা করব। এবং এই ২ টা ক্লাসের মাঝে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আ জীবনীটা সংক্ষেপে বলে দেব। তো এটা নিয়ে আর আলাদা ক্লাস করাবো না। তোমরা এটা বিভিন্ন বইয়ে খুব সহজেই পেয়ে যাবে। তবে সবচেয়ে যে ২ টা জিনিস এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই ২ টা জিনিস আমি আগে আলোচনা করব তোমাদের সাথে। তাহলে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। আজকের আলোচনার বিষয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কারণ ও ফলাফল, অর্থাৎ তাৎপর্য বা গুরুত্ব। ফলাফল বলতে এখানে আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের যে একটা গুরুত্ব অ বা তাৎপর্য ছিল, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আসলে দেখো, আমরা সবাই জানি যে অধঃপতিত যে আরব সমাজে শান্তি ও কল্যাণের ধারা নিয়ে ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার সম্ভ্রান্ত এক কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষকে এক আল্লাহর দিকে, অর্থাৎ তাওহীদ যেটাকে বলি, তাওহীদের দিকে আহ্বান জানিয়েছিলেন এবং তাদেরকে, অর্থাৎ আমাদেরকে কুফর, শিরক, বিদআতের পঙ্কিলতা থেকে মুক্ত করে আমাদের তাওহীদ ভিত্তিক একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র আম মানে আমাদের আসলে তাওহীদ ভিত্তিক যে আম আদর্শ সমাজ ও রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেটা উপহার দিয়েছেন। এই মহান কাজটি করতে গিয়ে আসলে তাকে প্রতিনিয়তই নানা ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছিল। আমরা ছোটবেলা থেকেই এটা বিভিন্ন পাঠ্যপুস্তকে এবং আমাদের আ বাবা-মা, দাদা-দাদি সবার কাছ থেকে শুনেছি এবং আশা করি তোমরা এই সম্পর্কে জানো যে আসলে এই ধর্ম আম ইসলাম মানে আমাদের যে তাওহীদ ভিত্তিক আদর্শ সমাজ ও রাষ্ট্র আমরা যা পেয়েছি, আসলে এটা প্রতিষ্ঠা করতে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
প্রতিনিয়তই বিভিন্ন ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বাধা বিপত্তি অতিক্রম করে তিনি মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান, যেটাকে বলা হয়, ইসলামকে বলা হয় একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। তো এই পূর্ণাঙ্গ জীবন বিধান তোমার ইসলামকে একমাত্র শান্তির ধর্ম হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। কে করেছিলেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার এই সংগ্রামী জীবনের নানা ঘটনা রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো, তোমরা এখান থেকে দেখতে পারো যে হিলফুল ফুজল তিনি গঠন করেছিলেন। তো এটা একটা সংগঠন ছিল। এটা আমরা আমাদের এই অধ্যায়ের ৩য় নম্বর ক্লাস যেটা হবে, মানে ৩য় দিন যে ক্লাসগুলো হবে, তখন আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। এখান থেকে আমরা পড়ব হিলফুল ফুজল। তারপর হাজরে আসওয়াদ স্থাপন করেছিলেন কে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা আমরা পড়ব। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনা আমরা পড়ব। তারপর মদিনা সনদ প্রণয়ন করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সম্পর্কে আমরা পড়ব। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বিভিন্ন সন্ধি করেছিলেন। যেমন তার মধ্যে হলো তোমার হুদায়বিয়ার সন্ধি, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা সন্ধি। সেই সন্ধিটাও আমরা পড়ব। এবং সর্বশেষ যে মক্কা বিজয় করেছিলেন এবং যে বিদায় হজের যে ভাষণটা দিয়েছিলেন, সেই সম্পর্কেও এগুলো আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তবে আজকে আমরা আলোচনা করব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের কারণ ও ফলাফল। আমরা আসলে আলোচনা করব, আজকের যে আলোচনার বিষয় সেটা বললাম হিজরতের কারণ ও ফলাফল। তবে কারণ ও ফলাফল আলোচনা করার পূর্বে সংক্ষেপে জেনে নিয়ে আসলে হিজরত শব্দটা কি। হিজরত আরবি শব্দ, কথাটি হিজরা শব্দ থেকে এসেছে। এটা হলো হরস্কার হি, জ বৈষ্ণব রায়কার রা। হ্যাঁ, হিজরা অন্তস্তীয় জ যেটা, সেটা হরস্কার হি, অন্তস্তীয় জ, যেটা অন্তস্তীয় জ, বৈষ্ণব র আকার রা, হিজরা। হিজরা শব্দ থেকে এসেছে। এই হিজরা শব্দের অর্থ হলো সম্পর্ক ছেদ করা, দল বর্জন করা, মানে দল ত্যাগ করা বা দল প্রস্থান করা বা গমন করা ইত্যাদি। অর্থাৎ এর অর্থ কি দাঁড়ায়? হিজরত শব্দের যে হিজরা শব্দ থেকে উৎপত্তি হয়েছে হিজরত শব্দটি, সেই শব্দটি দ্বারা আসলে বোঝায় দেশ ত্যাগ বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বোঝাতে আসলে হিজরা শব্দটি ব্যবহৃত হতে পারে বা ব্যবহৃত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মক্কায় ইসলাম প্রচার করতে গিয়ে আমরা জানি যে কুরাইশ বংশের দ্বারা, অর্থাৎ নিজের যে বংশটা ছিল কুরাইশ বংশ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। সেই কুরাইশ বংশের দ্বারাই তোমার সীমাহীন অত্যাচারের শিকার হয়েছিলেন। ফলে তিনি আল্লাহর আদেশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তোমার ৬২২ খ্রিস্টাব্দে নিজ জন্মভূমি মক্কা ত্যাগ করে কোথায় গিয়েছিলেন? মদিনায় চলে গিয়েছিলেন। ইসলামে তার এই জন্মস্থান ছেড়ে চলে যাওয়াকেই তোমার হিজরত হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসী মানে কুরাইশবাসীর অত্যাচারে এবং অত্যাচারে তোমার আহ, অত্যাচারে তোমার তো সীমাহীন অত্যাচারের শিকারও হয়েছেন। এবং শুধু অত্যাচারে যে সহ্য করতে পারেনি সেজন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ দেশ ত্যাগ করেননি। আসলে এটা ত্যাগ করার পেছনে আল্লাহর নির্দেশ ছিল এবং সেই নির্দেশ অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম, তার শ্বশুর এবং এবং বন্ধুও বলতে পারো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে নিজ জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন আল্লাহর নির্দেশে। কত সালে? ৬২২ খ্রিস্টাব্দে। মূলত এই যে ৬২২ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার যে ঘটনাটা, সেটাই হলো তোমার হিজরত। অনেক ঐতিহাসিকগণ
বলেন যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হিজরতকে পলায়ন বলে অভিহিত করেছেন, কিন্তু আসলে এটা কিন্তু না। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পলায়ন করেননি, কারণ এখানে আল্লাহ নির্দেশ ছিল, তাই আল্লাহ নির্দেশ পালন করার জন্যই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজ স্বদেশ নিজের দেশ ত্যাগ করে চলে গিয়েছিলেন মদিনাতে। এখন কেন চলে গিয়েছিলেন সেই কারণগুলো আমরা এখন পড়ব। তবে এইখানে দেখো যে পাশ্চাত্যের ঐতিহাসিক কার্ল ব্রকেলম্যান একটা কথা বলেছেন যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই হিজরত পলায়ন ছিল না, তা ছিল স্থানান্তর, যা তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেছিল। আমি তার এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি আসলে এই ঘটনাটা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে স্থানান্তর হয়েছিল সেটা আসলে শুধু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনে একটা নতুন অধ্যায় সৃষ্টি করেনি, বরং এটা সমগ্র মুসলিম জাহানের জন্য তোমার একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। তো আম এটা তো চলো আমরা কারণগুলো জেনে নিই আসলে কেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। দেখো, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের যে প্রথম কারণ সেটা আমরা দেখাতে পারি আসলে যে মক্কাবাসীর অমানবিক নির্যাতন, সেটা একটা অন্যতম একটা কারণ ছিল। মক্কার যে তোমার অভিজাত গোত্র ছিল কুরাইশ বংশ, তারা মনে করতো আসলে ইসলামের প্রভাব বৃদ্ধির সাথে সাথে তাদের প্রভাব কমে যাবে, তাই তারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিজেদের স্বার্থের প্রতিবন্ধক মনে করত, যার ফলে তার উপর অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপর অমানবিক অত্যাচার চালাতো তারা। বরং বাধ্য হয়ে তিনি আহ, বলা হয়ে থাকে যে বাধ্য হয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, যদিও সেখানে আল্লাহর নির্দেশ ছিল। যদি আল্লাহর নির্দেশ না থাকতো হয়তো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম কখনোই মদিনায় যেতেন না মক্কা ছেড়ে। তারপর আরেকটা কারণ যেটা হলো, যেটাকে আমরা বলবো যে মনস্তাত্ত্বিক কারণ। হ্যাঁ, তোমার পূর্বের ইতিহাস যদি তোমরা মানে বিশ্লেষণ করে থাকো, তাহলে বা তোমরা শুনে থাকো কারো কাছ থেকে, তাহলে তোমরা দেখবা যে উম, কোনো নবী আসলে তার স্বদেশবাসীর কাছে প্রথমে সম্মানিত হতে পারেনি। আম, ঠিক তেমনই আসলে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামও তোমার নিজের যে বংশ ছিল সেই বংশের দ্বারা সমাদিত হয়নি প্রথমে। কাজেই মক্কাবাসী নির্যাতনের মুখে এক পর্যায়ে তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী কৌশল হিসেবে আহ, ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আসলে মদিনাকে বেছে নিয়েছিলেন, যে কারণে তিনি মদিনায় হিজরত করেছিলেন। তৃতীয় নম্বর পয়েন্ট, দেখো আসলে একটা পরিবেশগত কারণও তোমার ছিল যে হিজরত করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনাতে, তার পেছনে একটা পরিবেশগত কারণ ছিল। তোমরা সবাই জানো যে আসলে প্রতিকূল জলবায়ু এবং বেশি গরম আবহাওয়ার জন্য তখন যে মক্কাবাসী ছিল সেই মক্কাবাসীদের তোমার মেজাজ ছিল রুক্ষ, রুক্ষ এবং বদমেজাজি টাইপের। তো নতুন কিছু যখন তাদের সামনে উপস্থাপন করা হতো, আসলে তখন তারা সেই নতুনটাকে গ্রহণ করতে চাইতো না। এটা আসলে তাদের স্বভাবগত কারণেই এমন হয়েছে। তো নতুন কিছুকে আসলে সহজভাবে গ্রহণ করার যে একটা মন মানসিকতা, সেটা আসলে তাদের মধ্যে ছিল না। অন্যদিকে তুলনামূলকভাবে বেশি তোমার সবুজ শ্যামল শস্য ভাণ্ডারে ভরা ছিল তোমার কোথায় মদিনা শহরটা। তো এই আহ, সবুজ শ্যামল মদিনার অধিবাসীরা তোমার সুরুচি সম্পন্ন ছিল এবং তাদের যে চিন্তা চেতনা সেটা তোমার উন্নত ধরনের ছিল। তাছাড়া সেখানের যে পরিবেশ সেটাও তোমার একটু ভিন্ন ছিল, মানে শান্তপ্রিয় একটা ভাব মদিনা শহরে ছিল। তো তাই সেখানে ইসলাম প্রচারের জন্য মক্কার তুলনায় খুব একটা সহজ এবং
তোমার অনুকূল পরিবেশ ছিল। তো এই অনুকূল পরিবেশ থাকার কারণে আসলে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের যে মাতৃভূমি মক্কা, সেই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। তাছাড়া তোমার পরের যে পয়েন্টটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আসলে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্য একটা মানে যে তার যে লক্ষ্য যে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করা, সেই সুপ্রতিষ্ঠিত করার জন্য যে আম একটা তোমার আকাবার শপথ ছিল, সেটা আসলে খুব প্রভাব বিস্তার করেছিল। মূলত যে আকাবার শপথটা তোমার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হিজরতের অন্যতম একটি কারণ ছিল। কি এই আকাবার শপথ? এখন আমরা সে সম্পর্কে আলোচনা করব। ৬২২ সালে আসলে আমি বলেছি যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরতে গিয়েছেন। এখন ঠিক ১ বছর পূর্বে এর ঠিক তোমার ৬২২ খ্রিস্টাব্দের ঠিক আ ১ বছর পূর্বে অর্থাৎ ৬২১ খ্রিস্টাব্দে মদিনা থেকে তোমার আওয়াজ এবং খাজরাজ গোত্রের ১২ জন লোক মক্কায় এসেছিলেন তোমার এবং হজ করার জন্য এবং মক্কায় এসে তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তারপর তোমার পরের বছর কয়েকজন মহিলা সহ মোট ৭৫ জন মদিনাবাসী তোমার এসে মদিনায় মানে মক্কায় এসে তোমার কি করেছিল? ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তারা আকাবা নামক একটি পাহাড়ের বসে সেই আকাবা পাহাড়ের পাদদেশে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন এবং তাকে মদিনায় হিজরত করার জন্য আহ্বান জানিয়েছিলেন। এতেও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যে লক্ষ্য ছিল যে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করা, সেটা আসলে সহজতর হয়েছিল এবং নতুন তোমার অন্য একটি জায়গাতে স্থানান্তর আম যে হয়েছিল, সেটার পেছনে আসলে মূলত এই আকাবার যে শপথ, এই শপথটা তাকে অনুপ্রাণিত করেছিল এবং উদ্বুদ্ধ করেছিল। তখন আরেকটা পয়েন্ট হলো যে মদিনার ধর্মীয় অবস্থা সেটা। তো তখন আসলে মদিনার ধর্মীয় অবস্থাটা কেমন ছিল? দেখো, তখন মদিনায় বিদ্যমান ছিল পৌত্তলিকতা, জড়বাদ, আ তোমার জড়বাদ মানে কি? যে জড় পদার্থকে তোমার পূজা করত। যেমন আম তোমার বাতাস, সাপ, তারপর তোমার যে আরো সূর্য, তোমার এসব বিষয়কে তারা কি করত? পূজা করত। আর খ্রিস্টান যারা ছিল তারা হলো ত্রিত্ববাদ। ত্রিত্ববাদের কোনোটিতেই অধিকাংশ মদিনাবাসীদের আসলে তোমার আম তেমন পছন্দ ছিল না। আসলে এখানে মদিনায় তোমার যে পৌত্তলিকতা ছিল, জড়বাদ ছিল, খ্রিস্টানদের ত্রিত্ববাদ ছিল। এই কোনোটিতেই আসলে মদিনাবাসী আসলে তোমার গ্রহণ করতে পারেনি। আর গ্রহণ করলেও আসলে পুরোপুরি তারা এটাকে গ্রহণ করতে পারেনি। কারণ তাদের কাছে এগুলো ভালো লাগতো না। তো এই কারণে মদিনাবাসীরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যে প্রচলিত ধর্ম এবং জীবনাদর্শ সেটাকে উত্তম বলে মনে করেছিলেন এবং তাকে আম সর্বশেষ মানে যে উত্তম মনে করেছিলেন, শুধু উত্তম মনে করে তারা বসে থাকেনি। তারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে তাদের নিজের দেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। আম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলাম ধর্ম, সেই ইসলাম ধর্মকে প্রচার এবং প্রচারণায় তে প্রচার প্রচারণা করতে যে সহায়তা, সেই সহায়তা দানের প্রতিশ্রুতি দিয়ে আসলে মূলত আমন্ত্রণ জানিয়েছিলেন মদিনাবাসী। তারপরে আরেকটা পয়েন্ট সেটা হলো যে আত্মীয়তার সম্পর্ক। এখানে দেখো যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পিতা ছিলেন আব্দুল্লাহ এবং পূর্বপুরুষ হাশিম মদিনায় বিয়ে করেছিলেন। কাজেই মদিনাবাসীদের সাথে আসলে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। অনেক ঐতিহাসিকগণ আসলে এটাকে বলেন যে মদিনাবাসীদের সাথে যে আত্মীয়তার সম্পর্ক ছিল আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে এই যে আত্মীয়তার সম্পর্ক,
সেটা আসলে তাকে মদিনায় হিজরতের জন্য অনুপ্রেরণা প্রদান করেছিলেন। যে কারণে তিনি মদিনায় হিজরত করেছিলেন। তাছাড়া মদিনার অনেক বাসিন্দাও তাকে সাহায্যের যে আশ্বাসটা দিয়েছিলেন, এরকম আ অন্য কোনো রাজ্য থেকে আসলে এরকম বা অন্য কোনো শহর থেকে আসলে এরকম আশ্বাস তো কেউ দেয়নি। যে কারণে অন্য দেশে আসলে আ হিজরত করার কোনো ইচ্ছা আসলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। মূলত মদিনাবাসীর যে আশ্বাস এবং যে বায়াত গ্রহণ, আসলে এই সবগুলো বিষয়ে আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরতের জন্য অনুপ্রাণিত করেছিলেন। তাছাড়া আসলে বলা হয়ে থাকে যে মধ্যস্থতার জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আমন্ত্রণ জানানো হয়েছিল। আসলে হিজরতের প্রাক্কালে মানে অর্থাৎ হিজরতের পূর্বে মদিনার ২ টি গোত্র, সেটা হলো আওস গোত্র ও খাজরাজ গোত্র। যে গোত্রের ১২ জন সর্বপ্রথম এসে কি করেছিলেন? তোমার বায়াত গ্রহণ করেছিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই ২ গোত্রের মধ্যে আসলে রক্তক্ষয়ী যে একটি যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটির নাম হলো বুয়াসের যুদ্ধ। এই বুয়াসের যুদ্ধটা বন্ধের জন্য আসলে একজন মধ্যস্থতাকারীর প্রয়োজন ছিল। তখন ওই সময়ে আরকি তৎকালীন সময়ে শান্তির পক্ষে তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আ তোমার শান্তির জন্য আসলে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাবর তোমার কি করেছিলেন? এই যে মধ্যস্থতার জন্য একটি আবেদন করেছিলেন যে, "আপনি আমাদের মদিনায় আসুন এবং আমাদের এই যে ২ গোত্রের মধ্যে যে রক্তক্ষয়ী যে দীর্ঘকালীন সময় ধরে চলে আসছে যে বুয়াসের যুদ্ধ, সেই বুয়াসের যুদ্ধের একটা মধ্যস্থতা করে দেন।" আসলে এই যে তোমার আওয়াজ ও যে খাজরাজ গোত্র, এরা আসলে এই যুদ্ধের ভয়াবহতা এবং বীভৎসতায় আসলে এরা ভীত মানে বিরক্তি হয়ে পড়েছিল। যে কারণে আসলে ২ গোত্রের লোকই আসলে চাইতো এমন একজন আসুক নিরপেক্ষ কেউ, যারা এসে আসলে অ্যা এই যুদ্ধের মধ্যস্থতা করে দেয় যেন। তো এই মধ্যস্থতার জন্য আসলে তারা আম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মনে করেছিলেন এবং সেটাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ করেছিলেন। তো আরেকটা দেখো, আরেকটা হলো যে আ মুসাবের অনুকূল মতামত, হ্যাঁ? এই মুসাবটা আসলে কি ছিলেন? তোমার মদিনাবাসীর যে আগ্রহ আসলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার তোমার মদিনায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ তার বিশ্বস্ত সাহাবী ছিলেন একজন মুসাব। সেই মুসাবকে হিজরতের ঠিক ১ বছর আগে মদিনায় তোমার ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিলেন। তো এই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী মুসাব, তিনি মদিনায় ইসলাম প্রচারের জন্য একটি অনুকূল পরিবেশ আছে সেটা আসলে প্রমাণ পেয়েছিলেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আ সেটা অবগত করেছিলেন। তো আসলে এই যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুসাব, সেই মুসাবের আসলে যে তোমার এই যে পজিটিভ একটা কথা, এই কথাটার জন্য আসলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত হয়েছিলেন যে, না এটা আসলে আমার জন্য এটা উপযুক্ত জায়গা যেখানে আমি আমার যে মূল লক্ষ্য মানে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করা, সেটা করতে পারবো। এটা ভেবে আসলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? তোমার মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। তোমার এখানে আরেকটা জিনিস তোমাদের করতে হবে। দেখো যে ইহুদি যারা ছিল মদিনার অধিবাসী, তাদের যে ধর্মগ্রন্থ ছিল তাওরাত, হ্যাঁ? তো এই তাওরাতে উল্লেখ ছিল যে ওই সময়ে একজন নবীর আবির্ভাব ঘটবে। এর ভিত্তিতে মদিনায় বসবাসকারী যে ইহুদিরা ছিল তারাও আসলে তাদের যে প্রতিশ্রুত নবী, সেই প্রতিশ্রুত নবী হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছিলেন এবং মদিনায় যাওয়ার পর আসলে বা মদিনায় যাওয়ার আগে আসলে তারা আরকি ভেবে নিয়েছিলেন যে এই যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ছিলেন তাদের আসলে সেই তাওরাত গ্রন্থে উল্লেখিত যে প্রতিশ্রুত নবী।
এত মানে এই সকল কারণগুলো তো ছিলই। তার পর যে প্রত্যক্ষ কারণ যেটা ছিল সেটা হলো দেখো যে আমরা জানি যে মক্কাবাসী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার একটি পরিকল্পনা করেছিলেন। তোমার কুরাইশদের বাধা সত্ত্বেও মক্কায় তোমার ইসলাম দিন দিন যখন আর কি প্রসারতা লাভ করছিল তখন আসলে তারা মানে ক্ষুব্ধ হয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার একটি পরিকল্পনা করেছিলেন। তোমার কুরাইশরা তাদের নেতা আর কি আবু জেহেলের প্রস্তাব অনুযায়ী বিভিন্ন গোত্রের যুবকদের নিয়ে একটি হত্যাকারী দল গঠন করেছিলেন যাতে কোনো একজন ব্যক্তির উপর এই হত্যার দোষ না পড়ে। আসলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের যে এই পরিকল্পনা, এই পরিকল্পনা সম্পর্কে অবগত হয়েছিলেন। আম তো যেটা আরকি এই সময় তোমার আল্লাহর যে একটা প্রত্যাদেশ এসেছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। এরূপ পরিস্থিতিতে আল্লাহ তাআলা যে ওহীর মাধ্যমে আসলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার নির্দেশ দেন। যার পরিপ্রেক্ষিতে আসলে তোমার শেষ পর্যন্ত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। আমি আসলে আজকে চেয়েছিলাম আসলে তোমাদের হিজরতের কারণ ও ফলাফলটা শেষ করে দিতে। আসলে সময়ের যে আমাদের একটা লিমিটেশন, সেই লিমিটেশনের কারণে হয়তো আজকে আর এটা পড়ানো হবে না। তো আমি আমার পরবর্তী ক্লাসে আলোচনা করব হিজরতের ঘটনা ও ফলাফল। আসলে বেশি সময় হলে আসলে দেখা যায় ভিডিওটা বড় হয়ে গেলে আমাদের আপলোড দিতে অনেক সমস্যা হয়। যে কারণে আসলে আমাদের ক্লাসগুলো তোমার ৩০ মিনিটের মধ্যে আ শেষ করতে পারলেই আমাদের আপলোড দিতে সহজ হয় আরকি। তো আমি তোমাদের ৩০ মিনিটের মধ্যে আসলে এটা শেষ করতে পারব না। এই কারণে আজকে আমি এ পর্যন্তই। আ আমি আর এটাকে আর বাড়াবো না। তো আমাদের পরবর্তী যে ক্লাস, সেই ক্লাসের বিষয় হবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের যে একটা তাৎপর্য বা গুরুত্ব আ ছিল সেটা সম্পর্কে আলোচনা করব এবং তার আগে আমরা আলোচনা করব যে হিজরতের ঘটনাটা আসলে কেমন ছিল এবং কিভাবে হিজরতটা হলো। মানে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার আসলে যে ঘটনাটা সেই ঘটনাটা আমরা সংক্ষেপে আলোচনা করে আমরা হিজরতের যে ফলাফল, সেই ফলাফল সম্পর্কে আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসে। তো তোমরা এই ক্লাসটি আ করবে এবং বাসায় এটাকে মানে এই যে আমি যে বিষয়গুলো পড়ালাম, এই বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করবে। আর তোমাদের কাছে অনুরোধ রইলো নিয়মিত বাসায় পড়াশোনা করো। আর নিয়মিত এগুলো প্র্যাকটিস করো। এই যে আমি যে বিষয়গুলো বলছি, আ আমার ইচ্ছা আছে যে তোমাদের এই যে হিজরতের কারণ ফলাফল ও ঘটনা এগুলো তারপর হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চ্যাপ্টারটা আছে এটা আমি শেষ করে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিছু সৃজনশীল প্রশ্ন আমি এখানে তোমাদের দিয়ে দিব। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে? মহান সৃষ্টিকর্তা তোমাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনাই রইলো। আম তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।